রামাদান রামাদান ভাইব চলে আসে। সো বাজার সব এই হচ্ছে গুড মর্নিং, অ্যানাদার মর্নিং। শুক্র আলহামদুলিল্লাহ, আজকে রোদের ঝলমলে একটা দিন আর ছুটির দিন। ঘুম থেকে উঠেই প্রথমে হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি। এই ঘরে আসার পর একটা নিয়ত করেছি যে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন সকালে আগে ভাগে আমার বেডটা ফিক্স করব। ইভেন তো ওইখানে দুনিয়ার কাপড় চোপড় ছিল, তখনও মানে উঠেই আমি বেডটা ফিক্স করতাম। এত শান্তি লাগে আসলে। ফার্স্ট থিং করে দেন নিচে যাই, দেন ওদেরকে বিদায় করে আমি এসে রেডি হই, বা রেডি মানে আর কি বেডটা ফিক্স করি আর কি। একটা কথা হলো এইটা আগে ডিলে করতাম, বাট এখন দেখছি এই হ্যাবিটটা করার পরে অনেক ভালো লাগে, একটু ফ্রেশ লাগে স্টার্টটা। কালকে রাত্রে খুব টক খেতে ইচ্ছে করছিল, তো রাত্রেবেলা এখানে বসে বসে খাবো করে আদিয়ানের বাবাকে বলেছিলাম নিয়ে আসার জন্য। পরে আর খাইনি, ভাবলাম যে না, বেশি রাত হয়ে গিয়েছে, হার্টবার্ন করবে। এটা আমাকে আমার কালকে যে মেহমান এসেছিলেন, আমি বলেছি সুন্দর, উনি হাত থেকে খুলে আমাকে পরিয়ে দিয়ে চলে গিয়েছেন। কি যে পাগলামি। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি পরবো, এত সুন্দর, একদম গোল্ডের মতো লাগে দেখতে, খুবই সুন্দর। তো আমার ডাইনিং টেবিলের নিচের জন্য ফ্যামিলি রুমের মতো এক্স্যাক্টলি সেম এরিয়ার অর্ডার করেছি। এত ভালো কোয়ালিটির আর এত রিজনেবল প্রাইসে যে আলাদা করে একটা সফট কুশনের মতো ফিল হয়। আর এটা মেশিন ওয়াশেবল। এই যে নিচের দিকে গ্রিপ আছে যে মুভ করে না, আর সফট টু টাচ, পায়ের জন্য খুব আরাম লাগে। এই জন্যই সেম অর্ডার করা। আমি একদম রাউন্ড শেপেরটাও নিয়েছি এখানের জন্য, ডাইনিং টেবিলের জন্য, আই মিন ফর ব্রেকফাস্ট নুকের জন্য। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো যদি কারো দরকার হয়। এই যে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। জানি না, আমার ওয়েদারের সাথে ক্যামেরার ব্লারি হয়ে যায় সামটাইম। তো এই হচ্ছে কার্পেটটা বিছানোর পরে। আমি জানি না এইখানে কি করব, একদম ব্ল্যান্ড বা প্লেন মনে হচ্ছে, নাকি এরকমই থাকবে বুঝতে পারছি না। যদি বা লাইটের সাথে টেবিল অ্যালাইনমেন্ট করতে চেয়েছিলাম, কিন্তু সেন্টার মানে হয় না মাপে, কারণ দুই পাশে তো আপনার জায়গা রাখতে হয়। তো ঘরে যা ছিল, আমি পরে ডেকোরেশন এগুলো চেঞ্জ করব। আমার জাস্ট এইটাই ওই ঘর থেকে নিয়ে এসেছিলাম, সো এইটা রেখে দিয়েছি। আর এটা আমার ঘরেই ছিল, আজকে একদম নতুন খুললাম, একটা পার্টির জন্য নিয়ে এসেছিলাম, পরে আর ইউজ করা হয়নি। এই যে একদম আমার ওয়ালের সাথে ম্যাচ হয়ে গিয়েছে। আমার এই টেবিলটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা ওয়েফেয়ার থেকে। আমি আমি অলরেডি আমার ফেসবুকে শেয়ার করেছিলাম, তখন অনেক প্রশ্ন পেয়েছি। মসজিদের জন্য ওরা রেডি হচ্ছে। মসজিদে বিদায় দিলাম। আমার এই কাভারটার জন্য আমি এত থ্যাঙ্কফুল, কি বলবো, খুবই ভালো কোয়ালিটির। এই যে এরকম স্ট্র্যাপ দেয়া, আমি যদি আগে দিয়ে না থাকে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, কারণ আমার মতো বাচ্চাদের মায়েদের অনেক উপকারে আসবে। কাজ তো শেষ হয় না, অবস্থা খুবই কাহিল। আর এখানে হচ্ছে 2টা পিলো কাভার অর্ডার করেছিলাম, সেইজ গ্রিন। আমার ঘরে এখন সব কিছুই সেইজ গ্রিন, আনইনটেনশনালি আসলে এক একটা কালার থিম হয়ে যায়। আগের ঘরে সেম থিং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছিল। এগুলো সব আগের ঘরের পিলো বাই দ্য ওয়ে। এখনও আমি ওইভাবে যে ডেকোরেশনের পারপাসে ঘর সাজানো বা যে জিনিসপত্র কেনা, ওইগুলো হচ্ছে না। এখন শুধু বেসিক নেসেসিটিগুলো ফুলফিল করছি। এই জন্য আমি এখন ডেকোরেশনের কথা ভুলেও মাথায় আনছি না, এগুলো পরে। আগে হচ্ছে এগুলো আগে সেটেল করি। রমজান চলে আসছে, জানি না ব্লগ ওইভাবে আপলোড কতটুকু করতে পারছি বাকি। ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে নতুন সোফা অ্যাড করেছি। আগে তো দেখেছিলেন এখানে 2টা অ্যাকসেন্ট চেয়ার ছিল, ওই 2টা আমার নিচের যে বেডরুম, গেস্ট বেডরুম, ওইটাতে নিয়ে নিয়েছি। কারণ ভাবলাম যে গেস্ট আসলে আমার যেহেতু এখন একটাই বসার জায়গা, সো এখানে বসলে মানে নাইসলি সবাই মিলে গল্প করা যাবে, আড্ডা দেওয়া যাবে। আর ফর্মাল লিভিং আসলে সত্যি কথা বলতে লাগে না, কারণ দেখা যায় যে সবাই কিচেনে আড্ডা দেয়, ডাইনিংয়ে আড্ডা দেয়, ফর্মাল লিভিংটা এমনিতেই পড়ে থাকে। আর এই তো এই যে এই রুমে রেখেছি, এই যে
তো এইখানের সাথে পুরা ম্যাচ হয়ে গিয়েছে। আদিয়ানে বাবার ফোন কল, আল্লাহ। তো আমি এখন বের হব ঝটপট করে, আগে পিলো 2টা লাগাই, তারপরে কথা হচ্ছে। তো এই যে পিলো 2টা দিয়েছি, আর এই 2টার জন্য আরও অন্য কালারের পিলো অ্যাড করব, মিক্স করা প্রিন্টেড এরকম। আর এই হচ্ছে আমার মিরর 2 পাশের জন্য চলে এসেছিল প্রায় 3-4 দিন ধরে। আদিয়ানে বাবা খুলবে খুলবে করে, আর খোলা হয়নি, কারণ এটা এত হেভি, দেখতে মনে হয় না এত হেভি, বাট একা তুলা মারা যায় না, সম্ভব না, এত ভারী। ওই বলছিল যে ওর জন্য হার্ড টাইম হচ্ছে, এত ভারী এটা। আর এটা একটু উপরে যাবে, সো আমি ভাবছি এইভাবে রাখবো নাকি একটু উপরে তুলবো। আই থিঙ্ক আমার প্ল্যান ছিল যে আমি এরকম 10 ইঞ্চ মতো আর কি গ্যাপ দিব, এতে করে পুরো কিচেন দেখা যাবে আর কি। এই যে এরকম। আজ 2 দিন ধরে এত জাঙ্ক খাওয়া হচ্ছে, ভাবলাম সকালে চাও খেয়েছি পিঠা দিয়ে। আমি মিষ্টি জাতীয় খাবার খেলেই আমার যেমন কেমন যেন লাগে। তো বাচ্চারা সকালে নাস্তা করেছে, এখন দুপুর 12টা বেজে গিয়েছে, ওরা তো মসজিদে। আজরাক মিয়া আবার হাঙ্গি হয়ে গিয়েছেন, একটা ওয়াফল খেয়েছিল, তো ওর জন্য রুটি আর ডিম করছি। তো পুরো টেবিল ওয়াইপ করে এখানে টেবিল ক্লথটা বিছিয়ে দিয়েছি, কাউন্টারটা পরিষ্কার করলাম, বাসন যা ছিল সেগুলো ওয়াশ করে দেন ড্রাই করে জিনিস জায়গায় রেখে দিয়েছি। এখন হচ্ছে আমার এই ম্যাটগুলো ওয়াশ করছি। এরকম ব্রাশ দিয়ে করলে ইজি হয়, ব্রাশ তো আর এখন কোথায় রেখেছি নিজেও জানি না। তো এই তারের এটা দিয়ে কাপড় দিয়ে, এটা টিকটক থেকে কেনা, খুবই আরামের। এগুলো দিয়ে আর কি এত মানে হার্শ না জিনিসটা। তো এরকম ঘষে ঘষে আমি সস টস যা লেগেছিল সব এরকম ওয়াশ করে দিচ্ছি। আর এটা প্লাস্টিকের হওয়াতে অনেক সুবিধা, ময়লা ক্লিন হয়ে যায়। যে এই যে এরকম লেগে থাকে। আর আমার সাদা টেবিলের সাথে এই ম্যাটগুলো অনেক ভালো লাগছে, রাফ ইউজের জন্য আর কি ভালোই লাগছে। তো এই যে এরকম হালকা করে ঘষে ঘষে ওয়াশ করলে সব দাগ উঠে যায়। এখানে রেখে দিয়েছি, পানি ঝরে যাবে কুইকলি। তো ভাত খেলাম, খেয়ে শান্তি পাচ্ছি না, কাজ করতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে আরও কিছু করি। তো এখানে গাছগুলো নিয়ে এসেছি সোফার পেছনে, এখানের জন্য কনসোল টেবিল একটা অর্ডার করেছি অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে অবস্থা, কেমন লাগছে। এটা ছিল এইখানে, যে এই জায়গাতে ছিল, আর এখানে ছিল ছোট গাছ 2টা। তো এই গাছগুলোকে এখানে নিয়েছি এই কর্নারে। জি, ও ইউ ওয়ান্না গো ব্যাক টু সাকার? No, but I'm just asking. I don't want to go back to soccer, but when? I don't know. I'm just asking. I don't want to. You don't want to? আবার Yeah, but স্টার্ট I'm হইব, just asking. নিউ সেশন স্টার্ট হয়ে যাব আবার সুন। Oh. তো এই যে এই কর্নারে গাছ 2টা রেখেছি। আমার এই ওয়ালটা বাই দ্য ওয়ে অনেক পছন্দের, আরও এটা নিয়ে আসা হয়েছে ওই ঘর থেকে। তো এটাকে সাজাবো। আর আমার মনটা আনার জন্য আদিয়ানা বাবাকে বলেছি রমজান উপলক্ষে এই জায়গাতে রাখার ইচ্ছা। এটা রাখলেই দেখা যায় আমার ঘরের ডেকোরেশন কমপ্লিট। তো গতকালকের সিদ্ধ ডিম মানে রয়ে গিয়েছিল। তো আমি করি কি, এরকম গরম পানি দিয়ে মাইক্রোওভেনে 1 মিনিট গরম করে নিই, এতে করে হয় কি আমার ডিমটা একদম আগের মতো হয়ে যায়, গরম একদম। আর আমি গরম গরম ডিম পছন্দ করি। আর এখানে এগুলো হচ্ছে 30 সেকেন্ড গরম হয়ে দিচ্ছি। এগুলো হালকা গরম করে খেলে ভালো লাগে। বাচ্চাদেরকে দিয়েছি, একজন খেতে বসেছে আর একজন কুকাচ্ছে। ওকে, নো এগ আইও। আমার কফি, এটা পাম্পকিন স্পাইস, এত সুন্দর স্মেল বের হয়েছে, মনে হচ্ছে আমি ফল সিজনে চলে গিয়েছি। রোদের জন্য এই জায়গা এত ব্লারি আসে। ওকে, অ্যাকচুয়ালি আমার লেন্সই খোলা ছিল, তো নিজে খোলার হোয়াইপ না করে বলছি রোদের জন্য। যাই হোক, একজনকে এখন কোনো মতে বসানো হয়েছে, উনি বলেছেন যে ডিম খাবেন না, শুধু রুটি খাবেন। তো আমি আমার নাস্তা খাবো এখন, পরে ওরা মসজিদে যাবে। আমার ফালাক মসজিদ থেকে এটা বানিয়ে নিয়ে এসেছে, রামাদান মুবারক।
এটা ছোট্ট একটা কিউট ল্যান্টার্ন। এটা হচ্ছে আরেকটা ল্যান্টার্ন, অনেক কিউট। সো এখানে আমি রমজানের কিছু ডেকোরেশন যেগুলো হাতের সামনে পেয়েছিলাম ওইগুলো নিয়ে এসেছি। ওই বাসাতে পুরো বক্স রাখা, আল্লাহ জানে আমার কি হয়েছে, ওই বাসাতে আর যেতে ইচ্ছে করে না, কি যে একটা অবস্থা। নয়তোবা গেলে আমি পুরো বক্স দেখে নিয়ে আসতে পারতাম, দেখি আজকে বিকালে যদি পারি, কেন জানি না আর মনে হয় না ওইখানে যাই নিয়ে আসি। তো যাই হোক, এটা হচ্ছে রমজানের ক্যালেন্ডার, আর এটা এখনও প্ল্যান হচ্ছে যে এই জায়গাটাতে দিব, এই জায়গার জন্য পারফেক্ট আমার। তো আর এইটা তো আমি এখানে দেওয়ার প্ল্যান করছি। এটা বাইতে মার্কেট প্লেসে বিক্রির জন্য দিয়েছি মাত্র $10 এই সবগুলো ডিশ, কারণ আমার লাগবে না। $10 পেলেও মনে করলাম যে $10 পেয়েছি। তো এটা আর এই দুইটা এরকম রেখে দিচ্ছি। তো আমাদের মনটা এখন লাগানো হবে। আর এটা এত রোদ এই ঘরে, রোদের জন্য ক্যামেরা ভালো করে ফোকাস করতে পারে না। লাস্টে এগুলো আমি লাস্ট ইয়ার নাইস প্রাইস থেকে এনেছিলাম, আর এগুলো বের করে ফেললেই মনে হয় আমার পুরো ঘরে রামাদান রামাদান ভাইব চলে আসে, আর অন্য কোনো ডেকোরেশনের প্রয়োজন পড়ে না। আমি বলবো এরকম বড় 2টা পিসে ইনভেস্টমেন্ট করে ফেলবেন যদি না করে থাকেন, এতে করে প্রত্যেক বছরই আপনার ইউজ হবে আর নষ্ট হবে না এগুলো। আরে অরেঞ্জগুলো ফালাই দেওয়া লাগবো না, চুলাই রাখছিলাম। ওকে আইরাম আমি Back to back. ওপসি ও মাই গড, এত সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ঘরের এটা সব থেকে ফেভারিট এরিয়া হচ্ছে এটা। আমার ইচ্ছা আছে এবার ঈদের সময় এটাতে পুরোটা আমি ফুল দিয়ে ডেকোরেট করব। আচ্ছা নিচে রাখতে নি, রাখো। আমার আছে ওনার কার্পেটটা আনিয়ে দেই। সো এই হচ্ছে, না ও ঠিক আছে, পারফেক্ট। তো সুন্দর লাগছে মাশাআল্লাহ। এর হুন্ডানি আই হ্যাভ এন আইডিয়া, রামাদান মুবারক যে 2টা ব্যানার অন্য দেওয়া যাইব অফিসে দিয়া। Look at my Oh, the pen. সুইচ না দেখা গেল ভালো। আরো যেহেতু রমজানের একটা ভাইব এসেছে, তো ভাবলাম টুকটাক একটু ডেকোরেশনের পিসগুলো লাগাই। তো আমার আগের কিচেনে আপনাদের এগুলো মনে আছে হয়তো বা, স্পুন আর ফর্ক ছিল। তো এখন দেখছি যে দুই পাশে 2টা রাখলে কেমন লাগে। পরে এই যে এক পাশেই রেখে দিয়েছি। আপনারা কমেন্ট করতে পারেন, পরে পরিবর্তন করা যাবে, প্রবলেম না। এখন আমরা এইভাবে এক পাশেই রেখেছি, আমার তো ভালো লাগছে এইভাবে। তো যাই হোক, চাচ্ছি যে একটু একটু করে গুছাতে, চোখের শান্তি তো মনের শান্তি, যতটুকু সম্ভব কাজ করেছি। আর এখন একটু চাচ্ছি ডেকোরেট করতে। ঘর মুভ করার আগে এটা কিনেছিলাম এই রমজানের জন্য, নাইস প্রাইস একদিন গিয়েছিলাম। সো এইটা এখন ফিট করব। এইটা বানানো এত টাফ, মানে ছোট ছোট পিস, বোঝা যাচ্ছে না কোথায় কি, কোনো ইনস্ট্রাকশনও আসেনি। তো আমি আমার একটা ফ্রেন্ড কিনেছিল আমার সাথে, সো ওকে বললাম ওর পিকচারটা দেওয়ার জন্য। সো ওইটা দেখেই আমি বলতে গেলে বানাচ্ছি, ভেবেছি যে ভেতরে হয়তো ইনস্ট্রাকশন আছে। আমার হাত লাল হয়ে গিয়েছে, শুধু এই পার্টটা দেনে বাবা বাড়ি মেরে দিয়েছে, আমার শক্তিতে কুলাতে পারিনি। দেখে ইজি মনে হচ্ছে, বাট এটা পাজল পিসের মতো পুরোটা। তো এই যে এখানে রেখেছি। You guys are happy? Yeah. Mommy, Ramadan decor is I done? like the Quran. Yeah. The Quran.
আমি আর কোনো জায়গা পাচ্ছি না এটা রাখার জন্য। এখানে হচ্ছে আকিকার মাংস আর খুব সুন্দর গুডি ব্যাগ। আল্লাহ এত কিউট। এই যে আমার এটা পিচ্চিটা বের করে ফেলেছে, দেখি এবার দোসাই একটা মিনিট মামি একটা পিকচার তুলি না বাবা, লেট মি টেক এ পিকচার ফার্স্ট। ভালো হয়েছে, এই তসবিটা আমি আমার নামাজের হোল্ডারে রাখবো। No, this is this candy spot. এইটা অনেক কিউট, Mine is bigger than you. অনেক কিউট এটা হানি। তো এই হচ্ছে ফাইনাল লুক। আমি এখানের জন্য একটা হাদিসের বই খুঁজছিলাম, ওইটা আমি খুঁজে পাচ্ছি না। আমি কাউন্টার টপের উপরে রেখেছি, সামহাওকে সরিয়ে ফেলেছে। কুরআন রাখতে চাচ্ছি না কারণ পথের মধ্যে পড়ে, দেখতে খারাপ লাগবে। আরেকটা সকাল, আলহামদুলিল্লাহ। আসলে এত এত ভ্লগ হাতে জমা হয়েছে, আমি দিতে দিতে শেষ করতে পারছি না। তো একদম ঘুম থেকে উঠে রেডি হয়ে বরাবরের মতোই আমি নিচে চলে যাচ্ছি, বাচ্চাদেরকে শাওয়ার করাবো, ওদেরও কাপড় চোপড় বের করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমাদের ওয়েদারটা এখন অনেক ভালো হওয়ার পথে, মানে স্নোটো একদম মেল্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমার তো মনে হচ্ছে যে রমজান আসা উপলক্ষে আল্লাহ তাআলার রহমতও মনে হয় মিশিগানবাসীর উপরে মানে বর্ষিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো প্রত্যেক রমজান আসার আগে আসলে এত এক্সাইটেড থাকি, আর ছোটোবেলা থেকেই এক্সাইটমেন্টটা। আর আমার বাচ্চাদেরকেও দেখলে আমি সেটা অনুভব করতে পারি। আমি ঘরের মধ্যে একটা ভাইব আনার চেষ্টা করি, যেটা কিনা আলহামদুলিল্লাহ মনে হয় মা হিসাবে আমি একটু হলেও সাকসেসফুল হয়েছি। দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাইনালি লুক লাইক এ বয়। আমার দুই ছেলের চুল কাটা হলো রমজানের আগে, মাশাআল্লাহ। It's close. ও ক্লোজ করিয়া দিলাইছে নি, Yeah, because he's high. হাই হরি দিলাইছে নি। Yeah. বেশি তুমি পালা পাও, That's how I'm তুমি পালা পাও নানি হাই? হ্যাঁ, because high is the growy one. নো ইউ লুক লাইক এ বয় না, মাশাআল্লাহ। তোমার চেহারা দেখা যায় বহুত দিন বাদে বাবা। আমার দুই বুয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইজনে চুল কাটিয়া বদলালো। Also, because I don't have a blade, mine is not long enough for a blade. ওকে, সো আমি আমার দুই মাঞ্চকিনকে শাওয়ার করিয়ে দিয়েছি। আমার এত শান্তি লাগে এভরি টাইম আমি ওদেরকে শাওয়ার করাই, আমার মনে হয় যে আমার জানটা পাতলা হয়ে গিয়েছে। তো প্রায় সময় আপনারা জিজ্ঞেস করেন যে ওদের মানে জিনিসপত্র নিয়ে অনেক প্রশ্ন পাই প্রায় সময়ই, সো মনে থাকে না আসলে। তো এখন এগুলো এমটি হয়েছে, রিসাইক্লিং বিনে ফেলার জন্য নিয়ে এসেছি। সো এইটা হচ্ছে আমি ওদের জন্য বডি ওয়াশ ইউজ করি, বাট যদিও বা লেখা ওয়াশ অ্যান্ড শ্যাম্পু, আমি শ্যাম্পু হিসাবে ইউজ করি না, জাস্ট ওয়াশের জন্য ইউজ করি। আর এইটা আমি শ্যাম্পু হিসাবে ইউজ করি। এটাতে কার্ল শ্যাম্পু, যেহেতু ফালাকাজরাকের হালকা একটু কার্ল আছে হেয়ারে, সো আমার কাছে মনে হয় যে যদিও বা এখন ফালাকের হেয়ার একদম স্ট্রেট হয়ে গিয়েছে, তারপরও এটা একদম জেন্টল ফর্মুলা, নো প্যারাবেন সালফেট, তারপরে হচ্ছে ক্ষতিকারক যত কেমিক্যাল, এই যে নো, কি এটা লেখা, নো নেস্টিজ নো জোক। সো এই তো এই দুইটা লিঙ্ক আমি দিয়ে রাখবো। আমি অ্যামাজন থেকে এগুলো সাবস্ক্রাইব করা, এভরি 2 মান্থে এগুলো চলে আসে, 2 মাসে দেখা যায় শেষ হয়ে যায়, দেন আবার চলে আসে। আর অ্যামাজনে সাবস্ক্রাইব করে রাখলে একটা সুবিধা হয়, বেশ লাইক $1 $2 মতো সেভ হয়ে যায় পার বাটলে। দোকান থেকে কিনতে গেলে দেখা যায় হয়তো বা $1 বেশি নিচ্ছে, আর দোকানে যাবো তো কিনবো ঝামেলা। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। This is just to see if they will grow. আদিয়ানে বাবা আমাদের এটা নিয়ে এসেছিল ওই বাসা থেকে, সো এটা লাগানো হয়েছে, যদিও বা ফাইনাল না। I'm gonna put this one, I'm thinking, right there with the cord, right there. ওকে, সামনে দিলে Right here. ওকে। আমার এখনও মনে আছে আমি যখন এগুলো প্রথম আনি, আমি কারোরই দেখিনি এগুলো, আমি একটা অ্যারাবিক মানে ইয়ে থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে দেন অর্ডার করেছিলাম। এরপরে মাশাল্লাহ মানে আমাদের বাঙালি কমিউনিটিতে এত পপুলার হয়েছে এটা, সো খুবই ভালো লাগে আসলে। আমি চাই সব সময় আমাদের লাইক ধর্মটাকে রিপ্রেজেন্ট করতে আমেরিকার মাটিতে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এখন তো অনেক ইজি হয়ে গিয়েছে, ওয়েবসাইটেও পাওয়া যায়, অ্যামাজনে পাওয়া যায়। আমি কিন্তু অ্যামাজন থেকে কিনে নিই, আমি একটা কিনেছি অ্যামাজন থেকে, আরেকটা মনে হয় আমি টিমু থেকে নিয়েছিলাম ওর সামওয়্যার, বিকজ তখনও ওইভাবে পপুলার ছিল না এগুলা। এখন তো বিভিন্ন ডিজাইনে বিভিন্ন রকমের পাওয়া যায়। জি, এই যে আমার পিচ্চি বাহিনী, এদের জন্যই আমার সব কিছু। আমি প্রত্যেক বছর চেষ্টা করি যে রমজানের ভাইবটা বাড়িতে আনতে, কারণ এই দেশের বাচ্চাদের অনেকে এটা দেশ থেকে অনুভব করবে না, আমরা দেশের বাইরে যারা আছি তাদের জন্য আসলে খুবই টাফ বাচ্চাদেরকে এরকম শিখানো।
দেখা যায় ক্রিসমাস টাইম আসলে ওরা এত পাগলামি করে আমেরিকানরা, তো ওরা বলে যে ওদের ধর্ম ফান, ওদের সব কিছু হলিডে ফান, আমাদের ধর্ম বোরিং, বাট আমাদের কি আছে। সো একটু মানে সাজানো, একটু রমজানে বাইবানা, নামাজ রোজা তো বড় হলে এমনিতেই বুঝবে, মসজিদে যাচ্ছে, যদিও বা আমাদের আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ি সবাই অনেক রিলিজিয়াস, আর আশেপাশেও মনে করেন অনেক সবাই আত্মীয় স্বজন যারাই আছেন সবাই আমরা ভালো করেই বলতে গেলে আল্লাহকে বা ধর্মকে মানে চেষ্টা করছি পালন করতে যতটুকু পারি। আমরা 100% না, 100টা ফ্লো আছে আমাদের মধ্যে, বাট আমাদের সবারই আমাদের কমিউনিটির মধ্যেই একটা জিনিস মিশিগানে, যে সবাই আমরা সবার বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি আল্লাহর নাম, নামাজ কালাম সব কিছু। সো দুয়া রইল এই রমজানে আল্লাহ তাআলা সব বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ বানান, আল্লাহর রাস্তায় যেন রাখেন। বিদেশে মানুষ মাটিতে আসলে এইটাই সব থেকে টাফ। তো যাই হোক, আমি যেটা খুঁজছিলাম এরকম একটা বই, সো এটা ইম্পর্টেন্স অফ দোয়া, এখানে অনেকগুলো দোয়া আছে। এটা আমার আদিয়ানে মসজিদ থেকে নিয়ে এসেছিলো, এটা আমার খুবই ভালো লাগে। ছোট ছোট অনেক দোয়া আছে, এগুলো চেষ্টা করবো রমজানে আমল করার জন্য। রাত বাজে অলমোস্ট 9টার মতো, আর আমরা এখন বের হয়েছি লাস্ট মিনিটে রোজার শপিং করতে। ইনশাল্লাহ আগামীকালকে আমরা সেহরি খাবো আর কি, যখন আমি শপিংটা করি। তো আমাদের মিশিগানে মা গ্রোসারি নামে একটা গ্রোসারি শপ ডিট্রয়েটে ওপেন হয়েছে, আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। তো যেহেতু নতুন ওপেন হয়েছে ভাবলাম নতুনদেরকে সাপোর্ট করাই যায়। আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, যখনই কোনো নতুন গ্রোসারিজ হয় আমি একবার হলেও গিয়ে চক্কর দিয়ে আসি, কারণ আমার কাছে মনে হয় যে আমার কমিউনিটির মানুষকে সাপোর্ট করা আমার জন্য জরুরি। সব কিছুতে তো পারি না, অ্যাটলিস্ট গ্রোসারি শপিংয়ে তো যাওয়া যায়। আর যেহেতু রমজান এসেছে গ্রোসারি বাজারও লাগবে, তো আদেনা বাবা বলছিল এত দূরে কেন যাব, পাশে যাই। আমি বললাম না, নতুন হয়েছে একটু দেখে আসি। তো ওনাদের আপস্টেয়ারেও দেখলাম যে ডিসকাউন্ট শপের মতো জিনিসপত্র সব কিছু বুঝাই করা। এর উপরের ফ্লোরেও নাকি কাপড় চোপড় আছে, কিন্তু আমি সময়ের স্বল্পতার জন্য আর উপরের ফ্লোরে যেতে পারিনি। আমি মানে মাছ টাছ এগুলো কাটার জন্য নিচে দিয়ে এসেছি। রমজানের মানে যা যা লাগে আর কি সবই করে ফেলেছি, কিন্তু সব পসিবল হয়নি। আমার মিট চিকেন এগুলো আর করা হয়নি এখান থেকে। আর বাটনাও দেখলাম একটা আছে, পরে আর আনিনি, কারণ এগুলো এনে দেখা যায় যে পরে আর আমার ভর্তা করে খাওয়াও হবে না। আর এখানে দেখলাম যে আমার গ্লাসের স্ট্যান্ড, অনেক আপুরা মিশিগানে কমেন্ট করেছেন বা আমার পরিচিত জন আমার বাসায় আসলে জিজ্ঞেস করেন এটা কোথা থেকে নেয়া। আমি ওইটা ইত্যাদি থেকে কিনেছিলাম। তো এখানে দেখলাম যে অনেকগুলো আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। তো এই তো আমাদের বাজার সদাই শেষ। আর এই তো বাইরে থেকে এটা হচ্ছে পার্কিং লট, আর মিশিগানে যারা আছেন গুগল করলেই পেয়ে যাবেন। তো আমাদের গ্রোসারি বাজারের লিস্ট দেখো কত লম্বা, এখনো চিকেন আর বিফ এগুলো বাকি রয়ে গেল। কত হলো বাজার এখানে? $443 বাজার টোটাল। খারাপ না, অনেক বাজার হয়েছে, বাট স্টিল এক দোকানে আসলে সব হয় না। আমি কালকে যেতে হবে, কিমা, তারপরে চিকেনের বুকের মাংস এগুলো লাগবে। এই এরিয়া তো পাক্কা লাইটিং করছে দেখা যায়। সো বাজার সব গুছানো শেষ মোটামুটি। ফ্রোজেন যেগুলো এনেছি এগুলো সব শুকনা বাজার, এগুলো গুছাতে হবে। আমার ওই ঘর থেকে বড় পাতিল আনতে হবে কুরমা রান্নার জন্য। $200 বাজারের সাথে ফ্রি গিফট। তো দেখি কি গিফট। এখানে পারফিউম একটা বড় সুন্দর বোতল, তো We did almost $500. So ইয়া we did like a ডাবল গিফট পাওয়ার কথা। সো এখানে হচ্ছে $16.99 গিফট। এগুলো কিতা মডার্ন ফিট ওই তো পারে আপনার। দেখি এখানে বিজনেস কার্ড একটা আছে, দেখ মা গ্রোসারি, এই হচ্ছে ওনাদের Hey, how did you get this অ্যাড্রেস, furry? 12430। Mommy, how did you get this furry one? Isn't it cute? Yeah. তোমার রুমও রাখতে পারবে ড্রেস আরো। Can I have it? Yeah, of course you Keep can. it? It's mine? আচ্ছা, তো আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।